জমি লিখে দিয়ে এসে এখন আমি ওআরএসএল খাচ্ছি। দাদার পছন্দের ফ্রাইড রাইসটা আমি বানিয়ে নিয়েছি, তারপরে বাবার পছন্দের চাটনি। আমি সর্দির সময় একবার হাঁটু দিলাম আর একবার হাঁটু দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি চলে যাচ্ছে। আর জানো তো, এই যে এখন বেরিয়েছি, এখন যাব আমি আর দাদা মিলে আমার মামাদের একটা সম্পত্তি ছিল, জমি ছিল, সেটা লিখে দিতে। তার জন্য কোথায় যেতে হবে? রেজিস্ট্রি অফিস। তো চলো যাওয়া যাক। আর আমরা এখানে চলে এসেছি, এসে বসেছিলাম। আর এটা এমন একটা জায়গা যেখানে বসে থাকলে তুমি সামনে দিয়ে ট্রেনও যাবে। তো জায়গাটা বেশ সুন্দর ছিল। আর বসে বসে ট্রেন দেখছিলাম। আর এই দেখো পেছনে সব কাজবাজ করছে, আর আমার এদিকে ডাক পড়লো সাইন করার জন্য। আর এই যে সাইন করে চলে এসেছি, হাতে কালিঝুলি মেখে। আর ওরা সবাই কাজবাজ করছে, ওই যে আমার মেজো মামা, দাদা, সবাই আছে। আর তারপরে তো বাড়ি চলে আসলাম। জমি লিখে দিয়ে এসে এখন আমি ওআরএসএল খাচ্ছি। আগে হ্যাঁ, শরীরটা তো এই 2-3 দিন ধরে ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে না সর্দি জ্বর ভাব, ঘুম থেকে উঠলেই প্রচণ্ড গা ব্যথা, এই সমস্ত হচ্ছে। তার মধ্যে তোমাদেরকে সকালে দেখিয়েছি জমি লিখতে গেছিলাম, বলেছিল তাড়াতাড়ি হয়ে যাবে 10টা থেকে 12টার মধ্যে। এখন বাজে 3টে। এখন রান্নাঘরে রান্না করতে হবে। কাজের দিদি বাড়িতে এসেছিলো, এসে তরকারি করে দিয়ে চলে গেছে। আমাকে এখন ভাত করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর ফ্রিতে জমি লিখে দিয়ে কি পেয়েছি জানো? চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, কোথায় দেখাই, এই যে 1000 টাকা এক একটা মানে ভাগের মূল্য সেই জমির ফ্রিতে লিখে দেওয়ার ফলে এই যে সান্ত্বনা প্রাইস হিসেবে পেয়েছি, এটাই। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না আমি করছি। এখানে যে ভাতটা হচ্ছে, এখানে হবে ফ্রাইড রাইস, আর এখানে এমনি চাল বসিয়েছি। তো চলো রান্না করতে করতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফার্স্টে তো কড়াই বসিয়ে গাজরটা ভাজতে বসিয়েছি। আর জানো, এই গাজর কাটতে গিয়ে আমার হাত অনেকটা কেটে গেছে, আর রক্তও বেরোচ্ছিল। তো যাই হোক, আর এদিকে আগের দিনের তরকারি ছিল ফ্রিজের মধ্যে, সেটাই গরম করছি। এটা একটা মনে হয় লাউ দিয়ে কিছু একটা ছিল। আর এদিকে দেখো ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছি। একদম সুন্দর করে ভাতটা হয়ে গিয়ে দেখো ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে। কিন্তু ফ্রাইড রাইসটা আমি মাঝে মাঝে নিজের মানে অ্যাক্টিভিটির উপরে নিজেই মুগ্ধ হয়ে যাই যে আমি এত ভালো ভালো রান্নাবান্না আমি কী করে করতে পারি, মানে কী করে শিখলাম আর কি। তারপরে দেখো করম চা আর আম দিয়ে চাটনি বানাচ্ছিলাম। করম চার চাটনি কে কে খেয়েছো বলো তো? আমার তো দারুণ লাগে। চলো এক ফাঁকে তোমাদের কী কী রান্নাবান্না হয়েছে দেখিয়ে দিই। ওটা হচ্ছে কুচে মাছের তরকারি হয়েছিল, তোমরা কে কে খাও জানিও। এদিকে চিকেন কষা হয়েছিল। কুচে মাছের তরকারিটা আমিও ভীষণ ভালো খাই, তার সাথে তো চিকেন কষাটাও দারুণ। এদিকে স্যালাড কেটে নিয়েছিলাম, আর এদিকে দাদা এনেছিল মিষ্টি। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। আর আমি থালাটা দারুণ করে সাজিয়ে নিয়েছি। আছে ফ্রাইড রাইস, তার মধ্যে আছে একটু চিকেন কষা, স্যালাড আর লেবু। তো লেবুটা চেপে নিলাম। লেবুটা, গন্ধরাজ লেবুটা না এত ফেভারিট হয়ে গেছে, এত ভালো লাগে কি বলবো তোমাদের। তো এই জন্যই গন্ধরাজ লেবু আমার তো ঘরে থাকলেই আমি একটু চেপে খাই। মানে কি বলবো, যে কোনো কিছুর সাথে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। তো যাই হোক, ওটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে সত্যি খাওয়া দাওয়াটা একদম জমে গেছে, ভাবিনি এত জমে যাবে। আর ওখানে সমস্ত কাজ মিটতে মিটতে সেই 10টা থেকে 2:30-3টে পর্যন্ত লেগে গেছে। আর এখন আমি 5টার সময় বসে বসে খাচ্ছি। আর এই দেখো শেষ পাতে খেলাম চাটনিটাও বেশ ভালো হয়েছিল, একটু অন্যরকম। আর তার সাথে দাদার আনা মিষ্টি বেশ ভালো ছিল। একবার হাঁটু দিলাম আর একবার হাঁটু দিলাম। তারপরে তো বিকেলে এই ম্যাডামকে পড়াতে আসলাম, আর ওখানেও খেতে দিল আম। তো উনি বলছিলেন যে ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না। যাই হোক, এরকমভাবে আজকের দিনটা কাটালাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।